বিপদ আসলে কাছে হও আগোয়ান, নাই কি শুরু তবে প্রাণ শক্তি মান করো আসবে আবার হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হলো সানডে ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা একটু ঘরের কাজবাজ দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু রবিবার, তো একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম, মানে প্রায় 8টা নাগাদ। তো সাধারণত এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ি, 6:30 7টার মধ্যে, কারণ বাবুকে খাওয়ানোর থাকে, তারপর একটু টুকটাক মাকে হেল্প করি, কারণ ওর বাবা স্কুলে যায়। কারণ মায়ের বাড়ি থেকে একটু তাড়াতাড়ি উঠতাম, কারণ ওখানে যেন তাড়াতাড়ি মনে হতো সকালটা হয়ে যায়, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। আর এখানে একটু রাত হয়, যার জন্য একটু উঠতে দেরি হয়। তো ওখানে যেহেতু তাড়াতাড়ি উঠতাম, তো সেই অভ্যেসটাই হয়ে গেছে একটু তাড়াতাড়ি ওঠা। তো তাই এখানে আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আর আমার সাথে সাথে বাবুও তাড়াতাড়ি উঠে পড়ে। তো এখানে এই যে ঘর ফর মুছছিলাম, তো এটা সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাবু উঠে গিয়েছিল, উঠে খাইয়ে আবার ঘুমিয়ে গিয়েছিল। তো ঘুমাচ্ছিল আর আমি সেই ফাঁকে ঘর ফরগুলো মুছে নিচ্ছিলাম। তো ও যেহেতু আমার ঘর মোছার আওয়াজ শুনে ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গিয়েছিল। আর যার জন্য ওকে মায়ের কাছে তুলে, মানে ঘুম থেকে যেহেতু উঠে গেছে, তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না, যার জন্য ওকে মায়ের কাছে রেখে এসে আবার ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম। তো তারপর দেখো, ঘর ফর মুছে এসে একটু মায়ের ঘরে এসে জানালাটা খুলে বসেছিলাম, কারণ মায়ের বিছানার সাথে জানালাটা থাকলে আমার ভালো লাগে, যে এটা আমার ঘরে নেই, এটা মায়ের ঘরে। বেশ সুন্দর, দেখো সকালবেলায় আলো পড়েছে, ভীষণ ভালো লাগছে। আর ওইটা দেখো যে বিম উঠেছে, ওইটা আমাদের নমাদের। তো নমাদের ঘর হচ্ছে। আর দেখো, আমার শাশুড়ি মায়ের ঘর থেকে আমাদের ঘরটা দেখো কতটা ডিস্টেন্স, মানে মাঝখানটা একটু রাস্তা মতো আছে। তো আমার সাথে মানে মায়েদের ঘরটা একদম অ্যাটাচ না, তো আলাদা। এই যে আমাদের ঘর থেকে দেখো মায়ের ঘরে আসতে গেলে 2 পা হেঁটে যেতে হয়। আর এই দেখো বাবু দেখো এখনও ঠাম্মির সাথে মানে চতুর্দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ওটা ওর অভ্যাস, দিয়ার বাড়ি গেলে দিয়ার সাথে সকালবেলা ঘুরে বেড়ানো, তো ঠাম্মার কাছে যাচ্ছে, যেগুলো ঘুম থেকে উঠে আগে ঠাম্মার সাথে এদিক ওদিক ঘুরে আসবে। তো চলো আমার দিদার সাথে একটু তোমাদের কথা বলাই। আমার ছেলে আসবে। তোর ছেলে আসলে ছেলের সাথে যাবে? হ্যাঁ, আমার বাড়ি আর থাকবে না? থাকবো থাকবো ততদিন ছেলু। হ্যাঁ, ও এতদিন ছেলে এবার বাড়ি যেতে হবে? বাড়িতে যদি ছেলে নিয়ে যায় তো যেতে হবে। ও, তাহলে আবার আসবে? হ্যাঁ, আবার আসতে হবে। ও, তুমি ভালো আছো? হ্যাঁ, ভগবান এই রেখেছে। একটা ছড়া বলো, হ্যাঁ, একটা ছড়া বলো। কি ছড়া বল? আর ছড়া মনে নেই? না, ভুলে গেছি। ও, সব ভুলে গেছো? আমি কে বলো তো? আমাকে চিনতে পারছো না? না, ঠিক একটা বুঝতে পারি। ও, তুমি খেয়েছো সকালবেলা? চা খেয়েছো? হ্যাঁ, সকালবেলা ওই চা এখনো তো হয়নি। চা খেলে মা দিল এই যে কাপ, ভুলে গেছো? এই যে কাপ চা এখনো আছে। তো এই যে এই মানুষটাকে দেখলে, তো এই মানুষটা হলো আমার শাশুড়ির মা, মানে আমার দিদির শাশুড়ি। তো আমাদের বাড়িতে এই 2.5 বছর ধরে আছে, কারণ মা রেখেছে। তো এনার সেবা যত্ন মাই করে। তো এবার আজ ইনি বাড়ি চলে যাবে, কারণ এনার ছেলে আমার মামা শ্বশুর আনতে আসবে, তাই উনি বাড়ি চলে যাবে। তো এইটা দেখো, ওনার সম্পর্কে পরে বলছি। তো এইটা আমাদের বাড়ির দেখো বাইরের দিক, পিছনের দিক। তো পিছনের দিকে দেখো এই যে কল আছে, এটা টাইম কল। এই যার ফোন, বিপদ আসলে কাছে হও আগোয়ান, নাই কি শুরু তবে প্রাণ শক্তি মান। এই দেখো, তখন ছড়া বলতে বললাম, এখন ছড়া মনে পড়েছে, বলেছে। উনি অনেক কিছু বলে, ছড়া নামটা অনেক কিছু বলে, কিন্তু এখন ভুলে গেছে, বয়স হয়ে গেছে তো। এই যে আমার আজকের বাবা ইলিশ মাছ এনেছিল, তো জোড়া ইলিশ, আজকে ইলিশ মাছ রান্না হবে। আর এই যে লটিয়া মাছ কিনেছিল, আর আজকের চিকেন হবে, কিন্তু ওটা রাতে হবে। আর এই যে মা ইলিশ মাছের তরকারি করা আছে, আর এই যেখানে ঝোল আছে, মাছের ঝোল। আর এই যে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারি আছে, তো এটা দিদিরা দিয়েছিল। আর এখানে ইলিশ মাছ ভাজা, আর এই যে মাছ ভাজা তেল আছে। আর দুপুরের এই রান্নাগুলো মা করেছিল। আমাদের গাছের আঁশফল, কারণ আজকে দাদা পেরেছিল, আর আমাদের গাছটা দেখা
দেখাই কোথায় আঁশফল গাছটা হয়েছে। তো আমাদের বাড়ির পিছন দিকটা, তো এই যে দেখো আঁশফল হয়েছে, তো এই মানে অনেক আঁশফল পাড়া হয়ে গেছে, তো এই দিকটায় কিছুটা আঁশফল আছে, আর ওই যে ওই দিকটায় দেখছো ওই দিকের আঁশফলগুলোই পেরে তো বাড়ির সবার ভাগ হয়েছে। আর এই যে একটা পেঁপে গাছ আছে, হ্যাঁ, তো এখানে প্রচুর আঁশফল হয়েছে, আগের বছর হয়নি, তো এবছরে প্রচুর আঁশফল হয়েছে। খাওয়া দাওয়া করে এই মানে ঘরে এলাম, আর প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে না, বাট মেঘলা ওয়েদার। আর দাঁড়াও তোমাদের ওয়েদারটা দেখা, বৃষ্টি হচ্ছে না কিন্তু কিরকম মেঘলা ওয়েদার, আর প্রচণ্ড গুমোট একটা গরম আছে, তো গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আজকের দিদা বাড়ি চলে যাবে, কারণ প্রায় দিদা 2 বছর এই 2-3 মাসের মতো মানে আছে একটানা, তো আজকে মামা এসে নিয়ে যাবে। এমনিতে দিদা আগে থাকতো, আবার বাড়ি যেত, আবার অনেক দিন আসতো, আর এবারে 2 বছর প্রায় টানা ছিল। তো এবারে দিদা বাড়ি চলে যাচ্ছে। দিদার শরীর খুব একটা ভালো না, মামা নিয়ে যাবে, মা আর দিদি দিতে যাবে। তো অনেকদিন ছিল দিদাটা বাড়ি চলে যাবে। যাই হোক, আর দিদা আমাকে খুব ভালোবাসতো, আর অনেক ছড়া গল্প আরে শোনাতো। যাই হোক, বয়স হয়ে গেছে, এখন আর অত স্মৃতিশক্তি নেই। তো মানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত্রে আমি মাংস করব আর লুচি করব, কারণ মামা আর মেঘা আছে, মানে মামার মেয়ে, তোদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। ওই জন্য এখন একটু রেস্ট করে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা রান্না বান্না হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে সোনু দেখো, আমরা সবাই দুবেলা ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে এই যে বিকালবেলা সোনু উঠে গেছে। তো এখন আমি এই যে রাত্রে খাবার দাবার করব, তো চিকেন হবে রাত্রে আর লুচি হবে, যেহেতু মামা আর মেঘা আসবে, তো এখানে চিকেনটা বানাবো। এই যে সব কেটে কুটে নিয়েছি, আর এই যে এখানে মাংসটা রান্না হচ্ছে। কিন্তু মাংসটা রান্না করতে করতে আলুটা ভাজতেই ভুলে গেছি, তাই অন্যদিকে কড়াইতে দেখো আলুটা ভেজে নিচ্ছে, আর এখানে চিকেনটা কষা হচ্ছে, আর এদিকে রান্নাও হয়ে গেছে, আর লুচি করেছিলাম, আর এদিকে মামা আর মেঘা এসে গেছে, তো অনেকক্ষণ গল্প আরে হয়েছে। তারপর দেখো মামা আর মেঘাকে খেতে দিয়েছে, ওরা খাওয়া দাওয়া করছে, আর এদিকে দিদার ব্যাগপত্র গোছানো। তো অটো বলা ছিল, এখন অটো আসবে, অটো এসে গেছে, আর এই যে দিদা নামছে দেখো। এই যে সোনু দেখো এখানে দাদুর সাথে খেলা করছে, আর এখানে মামাও দেখো ওর সাথে খেলা করছে, তো সে দুষ্টুমি করছে, দুষ্টুমি করলেও ভীষণ হাসে। আর এখন দিদা বাড়ি চলে যাবে, রিকু এই যে প্রণাম করে নিচ্ছে, আর দেখো দিদা তো হাঁটতে পারে না, মানে এমনিতে কথা আরে সবে ঠিক বলে, কিন্তু হাঁটতে পারে না, যার জন্য মামা দেখো কোলে করে চাগিয়ে নিয়ে এখন অটোতে তুলবে। আর দিদার ওই মাঝখানে একটু হাত ভেঙে গেছিলো, যার জন্য মায়ের কাছে ছিল, তো প্রায় অনেক দিন ধরেই ছিল, আর যেহেতু মামা একটু পুলিশের চাকরি করে, বাইরে বাইরে থাকে, তো যার জন্য দিদা মায়ের কাছেই রেখেছিল। তো এবারে মামা হচ্ছে দিদাকে বাড়ি নিয়ে যাচ্ছে, দিদার বয়স হয়ে গেছে বলে, তো এখন মামা মামি আরই দেখবে, তো মা মাঝে মাঝে যাবে আর কি, তাই দিদাকে মামা বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো দিদা অনেক দিন ছিল, তো ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসতো, তো অনেক কথা গল্প ছড়া শোনাতো, কিন্তু এখন বয়স হয়ে গেছে বলে অত আর মনে নেই, কারণ যখন বিয়ের পরে দেখতাম যে উনি আসতেন, অনেক গল্প করতেন, তো অনেক ছড়া ফড়া শোনাতেন। তো এখন বয়স হয়ে গেছে, তাই সবাই একে একে দেখো প্রণামগুলো করে নিচ্ছে, কারণ আবার কবে হয়তো আসবে কি আর আসতে পারবে কি না, অনেকটাই প্রায় বয়স হয়ে গেছে, 90-এর হয়তো উপরে হবে, তাই সবাই দেখো চলে যাচ্ছে বলে বাড়ির শুদ্ধ সবাই দেখো দাঁড়িয়ে আছে, সবাই দেখছে। তো দিদা এখানে ছিল, এবং মাসিরারে সবাই আসতো এখানে, দিদার সাথে দেখা করে যেত, গল্প করে যেত। তো দিদা 2 দিন আগে চলে যাওয়ার কথা, কিন্তু আমি বাপের বাড়ি ছিলাম, তাই মাকে বলেছিলাম আমি বাড়ি আসলে দিদা যাবে, তো আজকে আবার মামা আনতে এসেছে, তো দিদা বাড়ি চলে যাবে, তো মানে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো দিদাও আমাদের বাড়ি এত লোক যে থাকতে ভালোবাসতো, আর আমাদের সবাইকেও ভালোবাসতো, আর আমাদের বাড়ির সবাইও দিদাকে খুবই ভালোবাসতো। তো দিদা এই যে বাড়ি চলে যাচ্ছে, তো কি আর করা যাবে বলো, বাড়ির মানুষ বাড়ি তো যাবেই। টাটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো নেক্সট কোনো ব্লগে। টাটা।